আসসালামু আলাইকুম, আমি তাহমিদ এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজ যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডাইনামিক ফিল্টার কিভাবে করতে হয় সেই বিষয়টা। মনে করুন আপনার এখানে বেশ কিছু অর্ডার নাম্বার রয়েছে, যে বিভিন্ন কাস্টমার হয়তো আপনাকে বিভিন্ন রকমের অর্ডার দিয়েছে, তো নাম্বার অফ অর্ডারগুলো এখানে আছে। তো আপনি হয়তো বের করতে চাচ্ছেন যে নাম্বার অফ অর্ডার মোর দ্যান কত, অর্থাৎ আপনার হয়তো এখানে যেমন যেগুলো অর্ডার এসছে তার মধ্যে থেকে মোর দ্যান 30 যারা দিয়েছে তাদের লিস্ট এখানে দেখা যাচ্ছে। তেমন একইভাবে আপনি যদি চান যে নাম্বার অফ অর্ডার মোর দ্যান লাইক আমি এখানে 50 করে দিলাম, তো অটোমেটিক দেখা দেখা যাচ্ছে যে যাদের অর্ডার নাম্বার 50-র উপরে আছে তাদের নামগুলো অটোমেটিক এখানে চলে আসছে। যেমন এটা নাই, 27টা 50-র নিচে আছে, ওগুলো নাই। তো দেখা যাচ্ছে যে আমি যেটা চাচ্ছি ডাইনামিক্যালি সেই রেজাল্টটা আমার সামনে চলে আসছে। যেমন আবার দেখি নাম্বার অফ অর্ডার, যদি আমি চাই যে 80টার উপরে কারা অর্ডার করেছে, তো তাদের নামটা অটোমেটিক চলে আসছে। আমি একটু মিলিয়ে দেখি। সুজন রেজা, কই, এই যে। তো এখানে দেখা যাচ্ছে এগুলা সব যারা 80টার উপরে অর্ডার করেছে তারা। সো এই ভ্যালুটা পুরোপুরি ডাইনামিক। যেমন আমি যদি এখানে লাইক সুজন রেজার নামটা রয়েছে, তো আমি যদি এখান থেকে সুজন রেজার অর্ডারটা কোনো কারণে কমিয়ে দিয়ে দেখি যে অটোমেটিক কিন্তু নামটা চলে গেল। আবার যদি একটা অর্ডার নাম্বার বাড়িয়ে দিই, লাইক আমি এখানে যদি 85 করে দিই, তো এটা দেখেন অটোমেটিক লিস্টে চলে আসছে। আবার নতুন কোনো এন্ট্রি যদি আমি করি, লাইক আমার নামটাই দিই, আমি হয়তো 99টা সবচেয়ে বেশি দিলাম, সো আমার নাম কিন্তু অটোমেটিক চলে আসছে। ওকে, বা আমি যদি আবার এটা কমিয়ে দিই, অর্থাৎ বুঝতেই পারছেন পুরোটা ডাইনামিক। তো আবার যদি দিই যে নাম্বার অফ অর্ডার 30টার উপরে কারা কারা করেছে, অটোমেটিক আমার কাছে চলে আসছে লিস্টটা। তো এই জিনিসটাই কিভাবে করব সেটা আজকে দেখব। তো খুবই সিম্পল জিনিসটা হচ্ছে, আমি এটা সবগুলো মুছে দিই। তো এখানে আমি জাস্ট ফাংশনটা লিখছি, এটা হচ্ছে ফিল্টার ফাংশন, যার ভেতরে আর্গুমেন্ট বলছে অ্যারে। তো আমি এখানে অ্যারে দেখাই দিচ্ছি, আমাদের পুরা অ্যারে, এটা টেবিল পুরোটা দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এই ইয়াটা কিন্তু আমরা টেবিলে কনভার্ট করেছি। যারা টেবিল বা নর্মাল এক্সেলেন্স সম্পর্কে জানেন না, তারা আশা করি টেবিল সম্পর্কে জেনে নেবেন। আর তারপরে কমা দেওয়ার পর বলছে ইনক্লুড, অর্থাৎ এখানে মূলত আমার ইনক্লুডের ভেতরে আমি এই অ্যারের ভেতরে কোন ক্রাইটেরিয়াতে অ্যাকচুয়ালি ফিল্টার করব সেটাই চাচ্ছে। তো এখানে আমি দেখাই দিচ্ছি যে এই রেঞ্জটা, অর্থাৎ এই রেঞ্জটা, এই টোটাল ভ্যালু এগুলোর থেকে ইনক্লুড করবে কোনগুলা। তো এখানে আমি গ্রেটার দেন অর্ডার নাম্বার অ্যাকচুয়ালি এগুলো। সো গ্রেটার দেন আমি চাচ্ছি যে এই সেলে যেই ভ্যালুটা থাকবে, অর্থাৎ এখানে যদি 30 থাকে তাহলে এখান থেকে ইনক্লুড করবে যেগুলো 30-এর উপরে। গ্রেটার দেন দিয়েছি যেহেতু, ঠিক একইভাবে আমরা চাইলে এখানে লেস দেন ইকুয়াল যে কোনো খুশি দিতে পারি। তো আমি এখন আপাতত গ্রেটার দেন দিয়ে এটা দিলাম, আমার হয়ে গেছে। জাস্ট সিম্পল এইটুকুই। তো এখন আবার ট্রাই করি। ওকে, আমি টেস্ট করে দেখছি আবার ঠিক কাজ করছে কিনা। কাজ করছে। তো ঠিক একইভাবে আপনি যদি চান, এখানে যদি চান যে ইকুয়াল অর্ডার নাম্বার মোর দেন না, আমি যদি চাই অর্ডার নাম্বার ইকুয়াল, তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি, জাস্ট এই গ্রেটার দেনের এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। তো এই যে 80 যেগুলো ম্যাচ করবে সেগুলো চলে আসবে। তো যেমন এখানে একটা দিয়ে দিই ভ্যালু 22। তো 22টা অর্ডার করেছে মাত্র 2 জন, দেখেন এই একজন আর একজন, এই যে সেগুলো চলে আসছে। ঠিক একইভাবে যদি আমি এখানে এটারও 22 বানাই দিই, এটাকেও 22 বানাই দিই, সো সবগুলো চলে আসছে। ওকে, ডাইনামিক্যালি। তো যেভাবে খুশি আমরা এটা করতে পারি। তো আমি আপাতত আবার গ্রেটার দেন দেখাই দিচ্ছি, অথবা গ্রেটার দেন ইকুয়ালও দিতে পারি একসাথে, যে গ্রেটার দেন ইকুয়াল টু যদি চাই, যেমন গ্রেটার দেন ইকুয়াল অর্থাৎ 22 অথবা তার বেশি, সেক্ষেত্রে কেমন হবে, জাস্ট আমার এখানে ইকুয়াল, এখানে আমি গ্রেটার দেন চিহ্ন আর ইকুয়াল একসাথে দিই, তাহলে গ্রেটার দেন ইকুয়াল চলে আসছে, যে 22 অথবা তার বেশি যেগুলো অর্ডার আসছে সেগুলা। ঠিক একইভাবে 80 যদি দিই, 80 বা তার বেশি। ওকে, তো এটার আর ফার্স্টে যেটা দেখালাম তো সেটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি জাস্ট ইকুয়ালটা উঠাই দিয়ে দেখি, তাহলে দেখেন 80 কিন্তু কাউন্ট করছে না, কারণ এখানে আমি গ্রেটার দেন 80 দিয়েছি। 80-র বেশি যেগুলো সেগুলো আসবে, বাট যদি চাই 80 ইনক্লুড হবে, সো এখানে ইকুয়াল দিয়ে দিব। ওকে,
এভাবে মূলত কাজটা করতে হবে, খুবই সহজ সিম্পল একটা ফাংশন। তবে বিষয়টা হচ্ছে এই ফিল্টার ফাংশনটা শুধুমাত্র আমাদের এক্সেল 365 বা অফিস 365 এই কাজ করে। এখানে লেখা আছে দেখেন, ফিল্টার ইজ এ নিউ ফাংশন অ্যাভেলেবল ইন এক্সেল 365 অনলি। তো অন্য কোনো ভার্সন যেমন অফিস 2016 বা 2020 বা আরও অন্যান্য প্রিভিয়াস ভার্সন যেগুলো আছে কোনোটাই কাজ করবে না। তো যাদের অফিস 365 বা এক্সেল 365 নয় তাদের মন খারাপ করার কোনো দরকার নাই। কেননা এর অল্টারনেট ওয়ে আছে। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা গেলাম গুগল শিট। আমরা গুগল শিটে যাব যাদের আমাদের এক্সেলে ফাংশনটা নাই, অর্থাৎ 365 নাই। তো এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম, স্প্রেডশিট। এখানে জাস্ট ওই সেম ডাটাবেসটা আমি কপি করছি, পেস্ট করে দিলাম, একটু সাইজ করে নিচ্ছি। ওকে, আর সেম এই ক্রাইটেরিয়াটাও আমি মানে হেডিংটা একটু কপি করে নিচ্ছি দেখানোর জন্য। ওকে, তো একইভাবে করছি। এখানে যেটা আছে সেম এক্সাম্পল, গ্রেটার দ্যান ইকুয়াল দিয়েই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আছে। ওকে, এখানে কিন্তু কাজ করবে এটা। অনলাইনে এসে আমরা জানি গুগল শিট, এখানে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে ফাংশনটা কাজ করে। এটা দেখাচ্ছি যাদের শুধুমাত্র 365 নাই তাদের জন্য জিনিসটা সেম। ফিল্টার ফাংশন দিব, রেঞ্জ। তো আমি এখান থেকে পুরো রেঞ্জটা আমার ডাটা দেখিয়ে দিলাম, কমা কন্ডিশন। ওখানে যেটা ছিল ইনক্লুড, এটা হচ্ছে কন্ডিশন। তো জাস্ট কন্ডিশন কি, আমার এই রেঞ্জ গ্রেটার দেন ইকুয়াল এই সেলটা। ওকে, ব্র্যাকেট ক্লোজ, ওকে ডান। দেখেন সেম রেজাল্ট আসছে আমার এখানে। কপি করে আমি এখানে বসাতে পারি, আমার যে কোনো এক্সেল শিটে আমি বসাতে পারি। এই যে দেখেন সেম রেজাল্ট আসছে। ওকে, তো এইভাবেই কিন্তু আমরা কাজটা করতে পারি। যাদের কিনা আমাদের নাই, কি বলে 365 নাই, তারা খুব ইজিলি আমরা এইভাবে করে দিতে পারি কাজটা। ওকে, গুগল স্প্রেডশিটে যে। আশা করি বিষয়টা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নতুন নতুন আরও ভিডিও টিউটোরিয়াল পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।